গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি আর মাম্পি রিয়েল ডেলি ব্লগসের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে প্রথমেই যে কাজটা আমার মনে হয় করার দরকার, বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। নিয়ে তারপরে এখন যা কিছু জামা কাপড় চেয়ারের পরে ছিল সেগুলোকে জায়গা মতন গুছিয়ে রাখবো, কেননা এগুলো জায়গা মতন তো সবসময় পরা হয় না। তো যেগুলো তোলা জামা কাপড় সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম, বিছনার কভার ফভার ছিল, বালিশের কভার ছিল, সেগুলো জায়গা মতন গুছিয়ে না রাখলে না একটু এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে পরে আর খুঁজে পাবো না। তারপরে চা করে, চা গরম গরম দুজন চা খেয়ে নিয়ে এখন এসেছি বোতলগুলোতে জল ভরতে। একদম বোতলে জল ছিল না, 4টে বোতলই খালি ছিল। তো বোতলগুলোতে আগে জল ভরে নিলাম। আর আগের দিনে রাত্রেবেলা যেই মানে খাবার দাবার বাসনগুলো ছিল সেগুলো ধোয়া হয়নি, সেগুলোকেও দিলাম। আর কি, সংসারের জীবন, সংসারই সব। সংসার মানে সংসাজ, তাই না? তো যাই হোক, সংসারে কাজকর্ম করতে হবে, ভালোবেসেই করতে হবে, কিছু করার নেই। সংসারকে ভালোবেসে স্বপ্ন সব কিছুই মানুষকে শেষ করতে হয়। রান্নাঘরের কাজ কমপ্লিট পুরো। এখন সেরকম আর কোনো কাজ নেই। আজকে টিফিনও বানাতে হবে না, কারণ কালকে রাত্রিবেলা রুটি বানিয়েছিলাম, সেটা রয়ে গেছে। চারটে চারটে কিছুটা 4-5টা মতন আছে, তাই দিয়ে আজকে সকালবেলা হয়ে যাবে। ইচ্ছা করছে না রুটি করতে বা টিফিন করতে, ফালতু ফালতু করলে ওগুলো ফেলানো যাবে। বাসি রুটি খাওয়াটা খেলেই গ্যাস হয়, কিন্তু কী করবো, গ্যাসের ট্যাবলেট সকালে একটা খেয়েছি, আর ফেলে দেবো অতগুলো রুটি। কালকে রাত্রিবেলা ভেবেছিলাম আমি একটু রুটি খাবো, কিন্তু ভাত ছিল তো, আর খেতে ইচ্ছেও করেনি, আর ভালোও লাগছিলো না, তার জন্য আর খাইও নি। আর বাইরের ওয়েদারটা আজকে খুবই খারাপ, রোদ ওঠেনি সকাল থেকেই, মেঘলা মেঘলা ওয়েদার। কালকে রাত্রিরে বলবো না, ভোরের দিকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, ভালো বৃষ্টি হয়েছে। তার আগে রাতের বেলা মাকে যখন ফোন করেছিলাম, আমার বাপের বাড়ির ওখানেও বৃষ্টি হয়েছে। আমাদের এখানে ভোরবেলা বৃষ্টি হয়েছে, কটা বাজে বলতে পারবো না সঠিক, কিন্তু উঠে মানে আওয়াজ পেয়েছি, উঠে জানলা দিয়ে দেখছি, পর্দাটা সরে দেখছি বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে এবং সেরকম একটা ঠান্ডাও কিন্তু নেই, খুব একটা যে ঠান্ডা আছে সেটাও না, হালকা ঠান্ডা। মানে দেখতে পাচ্ছ গায়ে কিছু দিইনি, মানে এরকমই ওয়েদার। কখনো ঠান্ডা, সকালের দিকে একটু ঠান্ডা লাগে, বেলার দিকে একটু গরম লাগছে, আবার সন্ধ্যেবেলা একটু গরম লাগছে, আবার রাতের দিকে ঠান্ডা লাগছে, মানে এরকমভাবে ওয়েদারটা চলছে। যেহেতু শীতকাল যাবে যাবে অবস্থা, মাঘ মাসের তো আজকে 16-17 তারিখ হয়েই গেল। যাক, এখন একটুখানি নিজের মতো করে বসে সময় কাটাবো। এখন কোনো কাজ বাজার নেই, মোটামুটি আধ ঘন্টার মতন এখন ফ্রি আছি। তারপরে গিয়ে রান্নাবান্নার হাত দেবো। কী রান্না করব কি না করব এখনও ভেবে উঠতে পারছি না। দেখি কী কী আছে না আছে, সেই বুঝে তারপর রান্নাবান্না করবো। একবেলার জন্য তো, রাতেরবেলা তো আবার রুটি করতেই হবে। দেখা যাক। বাইরের ওয়েদারটা দেখি কাজে মন লাগছে না, আগ্রহ লাগছে না। বাইরে দেখবে রোদ যদি ঝকমক করে রোদটা ওঠে না, তাহলে কাজে খুব মন লাগে, কিন্তু রোদ যেহেতু উঠছে না, কাজেও মনে লাগছে না। তাও আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরের সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, চলো এখন একটু নিজের মতন করে বসে থাকি, একটু ফোন ঘাঁটি, তারপরে বাকি কাজে হাত দেবো। যাই হোক, নিজের মতন করে খানিকটা সময় কাটালাম, সব কাজবাজ সেরে নিয়ে একটু ফোন দেখছিলাম। তারপরে কি রান্না করব ভাবনা চিন্তা করে দেখলাম আগের দিনের যে মেথি শাকটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, সেটাই একটা বেছে বুছে ছাড়িয়ে প্লাস্টিকে ভরে রেখে দিয়েছিলাম। তো সেটাই রান্না করছি। প্রথমে না মেথির শাকটা একটু ভাপিয়ে নিলাম, যাতে তিতকুনি ভাবটা না থাকে। মেথির শাক তো একটু তিতকুনি তিতকুনি লাগে, তো সেই জলটা ফেলে দিয়ে বেগুন দিয়ে রসুন টসুন দিয়ে ভাজা ভাজা করে আর ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, দিয়ে সে ঘরগুলো মুছে নিচ্ছি। মানে রান্না বসিয়ে দিয়ে না আমি একটার পর একটা কাজ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, নাহলে বসে থাকলে তো দেরি হবে। এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট করে নিয়ে খাবার দাবারগুলো সব ঘরে নিয়ে এসে গুছিয়ে রেখে গ্যাস মুছতে চলে আসলাম। গ্যাসটা প্রচণ্ড না তেল কাজটা হয়েছে। কবের থেকে ভাবছি যে সিলিংটা মুছবো, কিন্তু ওই যে নিজের আলসেমি কুড়েমি বলো যাই বলো না কেন, তার জন্য ভাল লাগছে না এক কথা। দ্বিতীয়ত শরীরটা ঠিক মতন আমার ঠিক সুস্থ নেই। বললাম না, গা হাত পা ব্যথা। আগের দিন ভিডিও যারা দেখেছো তাদেরকে নিশ্চয়ই জানো যে আমার গা হাত পা ব্যথা ছিল, প্রচণ্ড তেল কাজটা হয়েছিলো। আর ভারী শরীর তো, রোজ ওঠানামা করে মোছাটা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, এইভাবেই মানে পাইকারিভাবেই মুছে টেছে নিচ্ছি আর কি, এইভাবেই কাজকর্ম করতে হয়। তো যাক, সময় পেলে পরে এক সময় সিলিংটা কৌটো কাউটাগুলো আবার আমার পরিষ্কার করতে। স্নান করে এইমাত্র ঘরে আসলাম, এসে চুল টুল আছে, মুখে একটু ক্রিম দিয়ে এখন আসলাম রান্নাঘরে। ভাত করতে হবে মানে ভাত বসাবো। এখানে চালের হাঁড়িতে
জল দিয়ে গেছি, গ্যাসটা ধরাইনি, গুছিয়ে গেছি। গ্যাসটা এখন ধরিয়ে দেবো, ভাত হয়ে যাবে, বেশিক্ষণ সময় তো নেবে না। আর রাত্রেবেলা যেহেতু তড়কা বানাবো তাই ডাল বের করলাম, ভিজিয়ে রাখি এখন মনে থাকতে, নাহলে আমি আবার গুলে খেয়ে নেবো। রাতের বেলাতে আজকে রুটি করবো, তো প্রথম ভেবেছিলাম যে একটু আলুর দম বানাবো, নাহলে ঘুগনি বানাবো। তো ঘুগনি মটর কালকে ভিজাতে ভুলে গেছি, এখন ভেজালেও হয়ে যেত, কিন্তু ভাবলাম না, তরকারি বানাবো। তরকার ডাল ভিজিয়ে রাখি, তরকার ডাল সকালবেলা তাড়াতাড়ি ভেজালে আরও ভালো হতো। যত তাড়াতাড়ি ভেজানো যাবে তত তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়, নাহলে সিদ্ধ হতেও সময় লাগে। এখন আর ধোবো না, এমনি জল দিয়ে ভিজিয়ে রাখি, যখন প্রেশার কুকারে দেবো তখন ধুয়ে তারপরে প্রেশার কুকারে দেবো। তো এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি, এখানে থালা গ্লাস, এখানে জলের বোতল, আর কি দুপুরবেলা রান্না করেছি সেটা তোমাদেরকে চলো দেখাই। এখানে ভাত রয়েছে, তার সাথে আছে মেথির শাক, বেগুন দিয়ে ভাজা, বেগুন ভাজা, এখানে আছে ডাল আর ডিম কষা। ব্যাস এই হলো আজকে দুপুরে আমাদের মেনু। রাতে যেহেতু রুটি করব তাই একবেলার জন্যই রান্না বান্না হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:20 মতন বাজে। দুপুরবেলা খেয়ে একটা চম্পেশ ঘুম দিয়েছি, মানে কখন যে 6টা বেজে গেছে টের পাইনি। যাই হোক, ঘুম থেকে উঠে জামা কাপড় ছিল বাইরে মেলা, সেগুলোকে তুললাম, ভেতরে মেললাম। কিছু জামা কাপড় তোমাদের দাদা তুলে রেখেছিল, শুকনো জামা কাপড়, সেগুলো ভাঁজ করতে পারিনি, ভাঁজ করলাম। ঘর দূর ঝাড় দিলাম, সন্ধ্যা দিলাম, দিয়ে তোমার দাদা এসেছিলো, ও একটু আর্জেন্ট কাজ আছে তার জন্য একটু তাড়াহুড়ো করে চাষ করলো, মানে আমি করলাম আর কি। এই যে চা হাতে নিয়ে ও বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ চা, এদিকে বিস্কুটের ডিব্বাও রয়েছে। ও চা ঝটপট খেয়ে বেরিয়ে গেল, আর আমি এখন বসে বসে খাচ্ছি। ভাবছিলাম ভিডিওটা আগেই শুরু করব, কিন্তু না, এত তাড়াহুড়ো লাগিয়েছে, কিছু লোক আসবে তার জন্য, ও কোম্পানির, তার জন্য তাড়াহুড়ো লাগিয়েছে আর ভিডিওটা শুরু করতেই পারিনি। তো ভাবলাম চলো এখন ভিডিওটা অন করে তোমাদেরকে বলি। গুড ইভিনিং সবাইকে। তো চাটা খেয়ে এখনও অনেক কাজ বাকি আছে, চুলটাও আছড়াইনি, তাড়াতাড়ি গুঁড়ো করেছে। মানে দেখতে পাচ্ছ চুল আছে না, শুধু মুখটা ধুয়ে কোনোরকম তাদের একটু ক্রিম দিলাম যাতে মুখটা টান না লাগে। চুল আছড়াবো, অনেক কাজ আছে। চলো ঝটপট করে চাটা খেয়ে নিই, তারপর পরে আবার আসছি। বাটিতে এখানে আটা নিয়ে নিয়েছি, এখন আটাটা বসে বসে মাখবো। নিলাম তো এতটা আটা, দেখা যাক কয়টা রুটি হয় না হয়। খাটে পরে বসে মাখবো আর টিভি দেখবো। এখন আমি কি বলো তো, আন্দাজে না আটা নিতে পারি না, নিয়ে নিলাম, যে কটা হয় হবে, আর যা থাকবে। অনেকে কি সুন্দর হাত মুঠো মেপে, বাটি মেপে আটা নেয়, নিয়ে রুটি করে, আমার দ্বারা সেটা হয় না। এই যে আটা নিয়েছি আন্দাজেই নিলাম, যে কটা হয় হবে। তো চলো আটাটা ঝটপট করে মেখে নিই। তো আটা মাখা আমার কমপ্লিট, এই দেখো পুরো মেখে মুখে একদম রেখে দিলাম, যখন খুশি তখন রুটিটা করব। আর আটা মেখে রাখলে বেশ ফুলেও। আর আমার এখন বলো তো বাজারে ঘাটে যাবো, তো একটু তোমাদের দাদা আসলে একটু বেরোবো, ওর জন্য মেখে রেখে দিলাম। আর তরকার ডাল তো ভেজানোই আছে, দুপুরবেলা দেখলে ভিজিয়ে রেখেছি, বেশি ঝামেলা নেই, বসাবো, টুক করে হয়ে যাবে। মানে এটা যতক্ষণ না মেখে রাখতে পারি না আটাটা, ততক্ষণ আমার চিন্তা থাকে কখন মাখবো, কখন করব, সময় লাগবে, আটা রুটি ফুলবে না। আগে তো মোটে ফুলতো না, শক্ত হতো, এখন যা অনেক কষ্টে সুন্দরই হয়। তো চলো এখন একটু বসে বসে টিভি দেখি, তারপর তোমাদের দাদা আসলে আর কি বেরোবো। এখন একটু রেডি হয়ে নিলাম, একটু বেরোবো, বাজারের দিকে যাবো, নিজস্ব কিছু টুকিটাকি জিনিস কেনার আছে তার জন্য। আর আজকে জিন্সের জ্যাকেটটা পরলাম, স্টলও নিয়ে আজকে ঠান্ডা কম আছে, দাদার সাথেই বেরোবো। তো চলো বেরোই, আর কি কিনছি না কিনছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। বাইরে বেরিয়ে চারিদিকে বিয়ের মৌসুম, যেহেতু জানুয়ারি মাস, আমাদের কোনো একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন পড়েনি। যাই হোক, চলে আসলাম গোড়া বাজারে রাজ গার্মেন্টসে। আমি এখান থেকে আমার কুর্তি ফুর্তি বলো, জিন্স লেগিংস সব কিছু কিনি। তো দুটো লেগিংস কেনার দরকার ছিল, খুবই আর্জেন্ট, তো দুটো লেগিংস কিনে নিলাম। নিয়ে আর সেরকম কিছু কি বলতো, জিন্সটা পছন্দ হচ্ছিলো, কিন্তু আমি তো এভাবে জিন্স কখনো পরিনি। তো যাই হোক, পছন্দ করেও কিছু লাভ নেই, এখন কিছুই আর নেব না, যেইটুকু যা দরকার সেইটুকু নিয়েই একটু বাজারের দিকে যাব। টুকিটাকি সবজি বাজার করার দরকার আছে, খুব বেশি কিছু বাজারও করব না, হালকা পাতলা করে। আর আমি এই মাসির কাছ থেকেই বাজার করি, খুবই সস্তা নেয়, খুবই কম দাম নেয়। মিশিয়ে দাও তো 500, বিটটা বেশি দিতে বলো, কাজের কম দাও।
500 নিলেই হবে। বাজার থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে নিলাম, নিয়ে রাতে খাবার বানাতে চলে আসলাম রান্নাঘরে। অনেকটা রাত হয়েছে, 9:30 মতন বাজে। তো এখন খাবার বানাতে লাগবে, নাহলে লেট হয়ে যাবে। বাজার সেরে সোজা বাড়ি চলে এসেছি সেটাও নয়, দিদি বাড়িতে গেছিলাম একটুখানি, ওখানে কিছুক্ষণ সময় কাটালাম সবার সাথে, তারপরে কি বাড়িতে আসলাম। তো এদিকে প্রেশার কুকারের মধ্যে এই যে এখানে ডাল, তরকার ডাল সিটি দিতে বসিয়ে দিয়েছি, পাশে কড়াইও বসিয়ে দিয়েছি। গ্যাস এখনও ধরায়নি কড়াইয়ে, কিন্তু প্রেশার কুকারে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। সিটি পড়ুক 2-3টে, তারপরেই দেখবো। আর এপাশে আগে তরকাটা বানিয়ে নেব। আর সবজি নিয়ে এসেছি বলতে এখানে যে ফুলকপি, আর নিয়ে এসেছি বিট গাজর, ব্যাস এই হলো সবজি বাজার। কারণ 2 দিন যাবত আবার থাকবো না, ফালতু ফালতু সবজি এনে নষ্ট করে কোনো লাভ নেই, তার জন্য অল্প করে সবজি নিয়ে এসেছি। তো চলো টিফিন রাতে খাবারটাকে বানিয়ে নিই, তারপরে আবার পরে কথা বলবো ওদের সাথে। আমার এখানে রুটি এই যে বানানো হয়ে গেছে, তার সাথে তরকাও রেডি। এদিকে পুরো গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, যা বাসনপত্র বেরিয়েছিল সব ধুয়ে ফেলেছি। এদিকে খাবারের প্লেটও গুছিয়ে নিয়ে নিয়েছি, এখন খেতে দেব। সব গোছানো কমপ্লিট, গ্যাস ফ্যাসে মোছা গেছে। আজকে বাসনপত্র সব ধুয়ে রাখলাম, কেন সকাল সকাল কালকে অনেক কাজ আছে। কটা বাজে তারা? 10টা 25 হয়ে গেছে। খেতে দেব তোমাদের দাদাকে। জল টলও বোতলে ভরা হয়ে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো টাটা সবাইকে, গুড নাইট।